পর্দার আড়ালের মা, আওয়াজ করে বলেন তো, ভালো মা বাবা হওয়ার দরকার আছে না নাই? আজকাল দেখা যায় আমরা শুধু সন্তানেরা মা বাবার কথা শোনে না, এই নালিশ করি যে সন্তান মা বাবার কথা শোনে না। আওয়াজ করে বলেন তো, সন্তান দুনিয়াতে আগে আসে না মা বাবা আগে আসছে? সবাই বলেন, মা বাবা আগে আসছে না সন্তান আগে আসছে? মা বাবা আগে আসছে, তারপরে না সন্তান। তাহলে আগে মা বাবার দায়িত্ব পালন করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন কমপক্ষে 12 থেকে 14টি দায়িত্ব আছে মা বাবার। এই দায়িত্বগুলো মা বাবা যদি পালন করে, আল্লাহর কসম, এই সন্তান যখন বড় হবে এই সন্তানকে মা বাবার খেদমতের ওয়াজ করা লাগবে না। তাহলে আমি আপনি আগে দায়িত্ববান না হয়ে, ও মা শুধু সন্তানের লাঠি গোটা খেয়ে, ও বাবারা শুধু রিক্সা ভ্যান ধান টান কেটে কাজ কাম করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করছো না। এটাই শুধু নয়, তোমাকে আমার কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে। মা বাবা এই দায়িত্বগুলো পালন করার দরকার আছে না নাই? কি বলেন? বলবো না 2-4 মিনিট কথা? কষ্ট হইতেছে আপনাদের? যুবক ভাইরা, তোমাদের পক্ষে, আমি তো যুবক, তোমাদের পক্ষে আজকে মুরব্বিগো একটু সাইজ করি, রংপুরের মুরব্বিগো। মুরব্বিরা এখন বলেন, আপনার সন্তান কথা শোনে না? আপনার দায়িত্ব ছিল, সন্তান পৃথিবী আসার আগে থেকেই নেই দায়িত্ব ছিল, আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন নাই, ব্যর্থ। 12টা দায়িত্ব। 1 নাম্বার, এই যে তাকান, আমি বলছি না কোরআন হাদিস ছাড়া কথা বলি না। 1 নাম্বার বুখারী শরীফের হাদিস, 1 নাম্বার দায়িত্ব মা বাবার, 1 নাম্বার দায়িত্ব পুরুষের, 1 নাম্বার দায়িত্ব সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। কি করা? যে বিবাহ করবা, বিবাহ করার পরে না সন্তানাদি হবে, তাহলে ওই পুরুষের 1 নাম্বারের দায়িত্ব কি? সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। মনে থাকবে তো? ভালো একজন মা নির্বাচন করা। বলে ভালো মা বলতে স্বাভাবিক নরমালি এক্সাম্পল, যেই মা পর্দায় করে, যেই মা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রাস্তাঘাটে যায় না, বাইরে চলাফেরা করে না, মোটামুটি বাংলাদেশে এরকম হইলেই আরে ভালো মা বলা যায়। ঠিক না? ঠিক জোরে বলেন। এরকম একজন মানুষ নির্বাচন করবা, বউ নির্বাচন করা, ভালো একজন মা। দলিল বুখারী শরীফ জিলদে সানি 2য় নাম্বার খণ্ড, হাদিস নাম্বার 5090 নাম্বার, সম্ভবত কম বেশি হতে পারে। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, 4 জিনিস দেখে তোমরা স্ত্রীকে ঘরে আনো। ফাজবির বিযাতিদ্দীন, সৌন্দর্যতা নাই, সমস্যা নাই, মাল নাই, বংশ পরিচয় তেমন ভালো নয়, তবে ওই মহিলাটার মধ্যে যদি দিনদারিত্ব থাকে, হাতের মধ্যে যদি হাত মোজা থাকে, বুকের মধ্যে যদি কোরআন থাকে, মাথার মধ্যে যদি হিজাব থাকে, পর্দা থাকে, কোরআনের তেলাওয়াত থাকে, ওই মেয়েটারে যদি ঘরে আনতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, মালে নয় দিনে তোমার ঘরের মধ্যে শান্তি দিয়ে দেবে আমার আল্লাহ। 1 নাম্বার দায়িত্ব স্ত্রীর নির্বাচনের ক্ষেত্রে ভালো একটা মেয়েকে নির্বাচন করা। আল্লাহ আমল করার তৌফিক দাও, আমিন বলেন। আর এই ভালো মা বানানো হয় তারবিয়াতুন নিসা দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায়। কারণ এই মাদ্রাসাগুলোর মধ্যে মেয়েদেরকে পর্দা শেখানো হয়। সন্তান পেটে আসার পরে কি করতে হবে এই মাদ্রাসায় শেখানো হয়, কি কি আমল করতে হবে শেখানো হয়। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, গার্জিয়ান পক্ষ যারা আছেন খেয়াল করেন। 2 নাম্বার দায়িত্ব, 1 নাম্বার ভালো মা নির্বাচন করা, মানে বিবাহের জন্য ভালো একটা মেয়েকে নিয়ে বিবাহ করে আসছেন। এরপরে 2 নাম্বার দায়িত্ব স্বামী স্ত্রীর 2 জনেরই দায়িত্ব। বুখারী শরীফের হাদিস 1ম নাম্বার খণ্ড, হাদিস নাম্বার 140।
এই 140 নম্বরে হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন কোন স্বামী তার স্ত্রীর কাছে যাবে দোয়া পড়বে, একটা দোয়া আছে বুখারীর হাদিসের মধ্যে দোয়াটা আসছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যুবক ভাইরা, মুরব্বিরা, যদি লজ্জার কথা ফ্রি ভাবে বলতেছি, অনেকে আছে এই দোয়াটা আমরা জানি না, পারি না, এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহর নবী বলেন, ওই দোয়া পড়ে যদি স্বামী স্ত্রীর কাছে মেলামেশা করে আর ওই দিনের মেলামেশার মাধ্যমে যদি সন্তান জন্ম নেয়, আল্লাহর কসম সন্তানকে শয়তানে ধোঁকা দিতে পারবে না। কষ্ট হইতেছে আপনাদের? এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াত। এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। নবী মুহাম্মাদের দুনিয়ার মধ্যে আসার মিশন ছিল তিনটা। এক নাম্বার মিশনের নাম হলো কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার মিশনের নাম হলো হিকমত শিক্ষা দেওয়া, তিন নাম্বার মিশনের নাম হলো উম্মতকে পবিত্র বানানো। আর এই তিনটা মিশনই আল্লাহর কসম, এই তিনটি মিশন, এক নাম্বার কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার হিকমত, তিন নাম্বার পবিত্র, এই তিনটা মিশন তারবিয়াতুন নিসা দারুস সুন্নাহ বালিকায় মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এক নাম্বার কোরআনের তেলাওয়াত এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই রবিউল আউয়ালের চাঁদের ঈদে মিলাদুন নবীর উদযাপন তখনই তো সার্থক হবে যখন আমরা এই মিশন চিন্তা বাস্তবায়ন করতে পারবো, অথবা এই মিশন বাস্তবায়ন করার পক্ষে সহযোগিতা করতে পারবো। দোস্ত বুজুর্গ, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, রংপুরের মুসলমান, আমি আপনাদের কাছে দরদ আহ্বান জানাই, এই তারবিয়াতুন নিসা দারুস সুন্নাহ মাদ্রাসায় এই তিনটা মিশনই চলে। এক নাম্বার কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার হিকমত, তিন নাম্বার পবিত্র বানানো। মা বোনদেরকে পবিত্র বানাইয়া কিভাবে ভালো একজন দিনদার মা বানানো যায়, কোরআনের তেলাওয়াতকারী মা বানানো যায়, এই তারবিয়াতুন নিসাই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে। দোস্ত বুজুর্গ, প্রিয় মুসলমানে কিরাম, আমি আজকে আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানাই, তখনই তো আমার আপনার রাসূলকে ভালোবাসা আগমনের মিশনটা সাকসেস হবে যখন আমরা এই তিনটা মিশন বাস্তবায়ন করতে পারবো। অথবা বাস্তবায়ন করতে গেলে যে সাপোর্ট লাগবে, আর্থিক সহযোগিতা করতে পারবো। আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি পারি নাই, আমি আমার মেয়েটারে তারবিয়াতুন নিসা মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষা দিয়েছি। রাসূলের মিশনের মধ্যে আপনি সহযোগিতা হলেন, আপনার নাতি নাতকুর সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে আপনি সহযোগিতা করেছেন, কোরআনের তেলাওয়াত শেখানোর ব্যবস্থা করেছেন, আপনি রাসূলের আগমনের মিশনের সহযোগিতা করেছেন। অবশ্যই আজকে আমি আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানাই, এখানে যারা এসেছেন গোলাম রব্বানি যুক্তিবাদী ভাই এখনই চলে আসবে 15-20 মিনিটের মধ্যে। এই রংপুরের মুসলমান, রাসূলের আগমনে যদি খুশি হয়ে থাকো, আমি আজকে দেখতে চাই রাসূলের আগমনে কারা কারা খুশি আছো। আমি দেখতে চাই রাসূলের মিশনকে যদি বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হয় জীবন দিব, টাকা দিতে হয় টাকা দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, শ্রম দিতে হয় শ্রম দিব। কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত তুলে কবুল করো, আমিন বলেন। আমি আপনাদের কাছে একটা উদারত আহ্বান জানাই, এই বিশাল বড় একটা আয়োজন করতে গিয়ে মাওলানা সাহেবের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। অতএব আমি আপনাদের কাছে রাসূলের আগমনে যে আপনারা খুশি আছেন, এটা আর বুঝবো আমরা কিভাবে? তিনটি মিশন বাস্তবায়ন। এক নাম্বার কোরআনের তেলাওয়াত, যদি না পারি, যারা পারে তাদেরকে সহযোগিতা যদি করতে পারি, তাতেও বুঝবো যে আমরা কোরআনের সহযোগিতা করেও রাসূলের মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। এই জন্য তারবিয়াতুন নিসা দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় দোস্ত বুজুর্গ কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা, এই কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা যেন জারি থাকে, চালু থাকে। এই লক্ষ্যে আমি দেখতে চাই আজকে আল্লাহর কোন বান্দা আছেন এই রবিউল আউয়ালের চাঁদ রাসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য রাসূলের আগমনে খুশি হয়ে আল্লাহর কোন বান্দা আসেননি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, তবে রাসূলের যে মিশন ছিল কোরআনের তেলাওয়াত, এই কোরআনের
তেলাওয়াতের জারি রাখার জন্য আমি তারবিয়াতুল নিসা দারুস সুন্নাহ এই বালিকা মাদ্রাসার আমি কোরআনের একটু সহযোগী হতে চাই। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, কোন আশিক রাসূল আছো, এই কোন মা আছো, ওই মা ভালো একজন মা হওয়ার ইচ্ছা আছে, এই কোন যুবক আছো, কোন মুরব্বী আছো, সর্বপ্রথম হুজুর আমি রাসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম কোরআনের তেলাওয়াতের সহযোগী হিসাবে কোরআনের মহব্বতে আমি 5000 10000 1000 টাকা হুজুর আমি সর্বপ্রথম দিলাম। দেখি আল্লাহর কোন বান্দা আসেননি আমার হাতে, অল্প সময় গোলাম রব্বানী ভাই রেডি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আসেন না এই জায়গা নাই যে হুজুর আমি ইনশাআল্লাহ 2000 1000 টাকা সর্বপ্রথম দিলাম। এই মাদ্রাসার ছাত্রীরা মা বোনেদের প্যান্ডেলের ওখানে যাও, মা বোনেরা আগে দান করবে। আল্লাহর কোন বান্দা আছেন? আসেননি কোন বান্দা? সর্বপ্রথম যাই হোক হুজুর আমি 500 টাকা দিয়ে শুরু করলাম। আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের মিশন ছিল কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের তেলাওয়াতের মাদ্রাসায় হুজুর আমি ইনশাআল্লাহ 500 টাকা 1000 2000 5 10000 টাকা দিয়ে শরীক থাকলাম। সর্বপ্রথম একজন মানুষ নাই, রংপুরের মানুষ, হুজুর আমি রাসূলকে ভালোবেসে যা পারেন 100 টাকাও যদি হয় একজন নিয়ে আসেন, শুরু করেন। হুজুর আমি 100 টাকা দিয়ে কোরআনকে মহব্বত করলাম। 500 1000 2000 5000 10000 আল্লাহর কোন বান্দা বান্দিরা আছেন হুজুর আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য শরীক হইলাম কোরআনের মহব্বতে। আসেন মাশাআল্লাহ, এক ভাই দিয়ে শুরু করেছেন, আল্লাহ কবুল করুক। জি জি আরেক ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসেন অতিথি ভাইরা যারা আছেন, অতিথি ভাই যারা আছেন, খুব লম্বা চড়া সময় আমি নষ্ট করব না, হুজুর চলে আসলে আমি ছেড়ে দেব। এর আগ দিয়া অনেক অতিথি ভাইরা আছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি ভাইরা যারা আছেন, আল্লাহর কোন বান্দা নাই হুজুর আমি 5000 10000 টাকা, এই বিশাল আয়োজন করতে কিন্তু অনেক টাকা পয়সার খরচ, বক্তাদের হাদিয়ার অনেক ব্যাপার স্যাপার, সবকিছু মিলে আমরা যদি একটু সহযোগী না হই, আরেক ভাই 400 এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিলাম, হুজুর আমি 2000 5000 10000। অতিথি ভাইরা এরকম আল্লাহর কোন বান্দা নাই, অতিথি ভাই কেউ কি আছেন, হুজুর আমি 5 10000 টাকা ইনশাআল্লাহ শরীক থাকলাম রাসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য, এই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত জারি থাকবে, এই জন্য আমি হুজুর ইনশাআল্লাহ শরীক থাকলাম। আল্লাহর বান্দা জি 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 নগদ মা বোনদের কাছে যান, মা বোনদের প্যান্ডেলে মাদ্রাসার ছাত্রী ম্যাডাম যারা আছেন আপনারা দায়িত্ব পালন করেন। আল্লাহর বান্দারা আসেন রাসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য। আমি বেশি লম্বা আলোচনা টানি নাই, জানি সময় হবে না, এই জন্য শর্টকাট করে রাখছি। আসেন হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। দেখি না আল্লাহর কোন বান্দা আছেন। সর্বপ্রথম হুজুর আমি 30 পারার সাথে মিলায়া 1000 টাকা আমি ইনশাআল্লাহ 30 নাম্বার পাড়ায় 1 নাম্বার পাড়ায় আমি 1000 টাকা রাসূলের মিশন কোরআনের তেলাওয়াতের বাস্তবায়নের জন্য আমি 1000 টাকা ইনশাআল্লাহ দেব। নগদে যদি নাও থাকে বাকিতে 30 পাড়ায় 30 জন আল্লাহর কোন বান্দা বান্দি নাই হুজুর আমি এক পাড়ায় 1 নম্বরে কে আছেন, হুজুর আমি 1000 টাকা দিব রাসূলের মিশনকে বাস্তবায়নের জন্য। কে আছেন সর্বপ্রথম, হুজুর আমি 1000 টাকা, এখন নাই পরে দিয়ে দেব, এরকম একজন বান্দা নাই? এই যুবক এরকম কোন যুবক নাই, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকায় মাদ্রাসার জন্য দিব। আল্লাহ যেন ওই যুবককে একটা নেককার স্ত্রী মিলায়। আমিন জোরে বলেন, জোরে বলেন না আমিন। আল্লাহ আপনার বান্দারা দান করবে, সকলের দানকে কবুল করে নেন। মাশাআল্লাহ মা বোনদের কাছে যান, মায়েরাও দান করবে ইনশাআল্লাহ। এই একজন মানুষ নাই, এই সবে একটা ডাক দেন তো আল্লাহরে, বলেন আল্লাহ। হয় নাই জোরে বৃষ্টির মধ্যে ডাক দেন, বৃষ্টির মধ্যে এই বৃষ্টি কোন আল্লাহ। সর্বপ্রথম 30 পারার 1 নাম্বার পারার সাথে মিলায়া আল্লাহ সর্বপ্রথম দেখি আল্লাহর কোন বান্দা আছেন। আল্লাহ তোমার যেই বান্দার টাকাকে পছন্দ হয়, হাফেজ সুলাইমান 1 নম্বরে দিবে না 1000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ হাফেজ সুলাইমান ভাই 30 জন সদস্যের মধ্যে 1 নম্বরে 1 পাড়ায় 30 জনের মধ্যে একজন হাফেজ সুলাইমান ভাই 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে কোন মুরব্বী যুবক কেউ নাই? মা বোনদের কাছে যান, কাগজ কলম নিয়ে যান, মা বোনদের ওখান থেকে নাম লেখায় আসেন, নগদে টাকা নিয়ে আসেন। আমি ইনশাআল্লাহ 1000 2000 কোরআনের মহব্বতে মা বাবার জন্য দান করতে চাই। আল্লাহ আপনার বান্দারা যারা দান করে সকলের দানকে কবুল করে নেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ কিসুস মান বাজ কর দি মোরা বাজান জাহান বাজ কর দি তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है
আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আমাকে বিশেষ অতিথি বিশেষ এই দাঁড়া দাঁড়াই এই ব্যাগ নিয়ে ওঠো, বসো বসো, আমি বলতেছি রাখো একটু পরে, আমি বলতেছি, বললে তখন উঠবা, বসো বসো। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব কে জানো? হুজুর আসবে তো না? আসুক আসুক ইনশাআল্লাহ। এই বিশেষ অতিথি এটা কে? মহসিন ভাই 1000 টাকা নগদে দিয়েছে, আল্লাহ কবুল করে না। মাশাআল্লাহ। যে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভাই, তারপরে আরো অনেক অতিথিবৃন্দ আছেন, যদি পারেন মেহেরবানি করে হুজুর এখন নগদে 1500 দিলাম, নাই পরে দিব। হুজুর চলে আসবে শুনতেছি, খুব দ্রুতই চলে আসতেছে ইনশাআল্লাহ, আপনারা একটু মেহেরবানি করে। একজন জি জি একজন। 2 নম্বরে কেউ নাই? হুজুর আমি ইনশাআল্লাহ মা বাবার নামে আমি একটা নাম লেখাইলাম দ্বিতীয় পাড়ায়, যখন সময় সুযোগ হয় হুজুর আমি 1000 টাকা কোরআনের মহব্বতে রাসূলের মিশনকে বাস্তবায়নের জন্য, কোরআনের তেলাওয়াত জারি রাখার জন্য আমি দিব। এ আম্মা জানেরা, ও রংপুরের আম্মারা, কোন মা কি নাই একটা নাম লেখাইতে পারো না রে মা? আল্লাহ যার জানেন মা বাবা দাদা দাদি নানা নানি কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের জন্য যারা দান করে সকলের দান কে কবুল করে নিও। আসেন 2 নম্বরে আল্লাহর কোন একজন বান্দা নাই এতগুলা মানুষের মধ্যে? আর রংপুরের মানুষ নাই? হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা যখন সময় সুযোগ হয়, কিংবা হুজুর আমি আধা মণ 1 মণ ধান, ধানেরও তো চাষাবাদ করেন আপনারা, কৃষক মানুষ। আল্লাহ আল্লাহর কোন বান্দা আসেননি? হুজুর আমি ইনশাআল্লাহ 1 মণ আধা মণ ধান দিব, যা দিতে চান। হুজুর আমি 1 জেল কোরআন কিনে দিব, হুজুর আমি এটা দিব, কিছু সামান্য সহযোগিতা করতে চাই কোরআনের তেলাওয়াতের জন্য। আসেন আল্লাহর বান্দা বান্দিরা, মা বোনদের কাছে যান, ওখান থেকে খুচরা ব্যাগে করে কালেকশন করে চালু করে নিয়ে আসেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যারা দান করে সকলের দানকে কবুল করেন। আমাকে মাদ্রাসার মুহতামিম সাহেব বলছেন, হুজুর মাদ্রাসা একটা আইপিএস এর খুবই দরকার, বিদ্যুৎ তো মাশাআল্লাহ খুব ডিস্টার্ব দিতেছে, একটা আইপিএস হলে খুব ভালো হয়। এখানে অনেক অতিথিবৃন্দরা আছেন, আমি তো কাউকে তেমন চিনি না, তবে আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যদি সম্ভব হয় হুজুর মা বাবার জন্য, দাদা দাদির জন্য কয়েকজনে মিলে 10 জনে মিলে 2-3 হাজার টাকা করে দিয়ে একটা আইপিএস এর ব্যবস্থা যদি করা যায়। আল্লাহর কোন বান্দারা নাই? আমি তো 2 নম্বরে একজন মানুষই পাইলাম না, 2 নম্বরে একজন মানুষ নাই। আরেক ভাই 100 টাকা আল্লাহ কবুল করুক। ভাই 2 নম্বরে একজন মানুষ নাই, হুজুর আমি 1000 টাকা দিব কোরআনের মিশনের জন্য, নাই? আল্লাহ তুমি একজন যুবকের হাতকে কবুল করো, জোরে আমিন বলেন। মা বাবা দাদা দাদির জন্য যখন সময় সুযোগ হয় দিও। এই যুবক ভাই কেউ নাই? মাশাআল্লাহ। এই যে কি নাম মুরব্বির নাম কি ভাই? ভাই নাম কি শোনেন? আনিসুর ভাই, মাশাআল্লাহ। একটা তাকবীর দিবেন, ফাটাফাটি একটা তাকবীর। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আনিসুর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। গ্রামের নাম কি ভাই? মাশাআল্লাহ। এলাকায় বাড়ি, দোয়া করে কি পারি, লম্বা লম্বা দাড়ি, আল্লাহ জান্নাতে দিব বাড়ি আর গাড়ি। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? হুজুর আমি ইনশাআল্লাহ কোরআনের মিশনকে বাস্তবায়নের জন্য 3 নাম্বার পাড়া, হুজুর আমি 1000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা নাই? কে কে কি নাম? মুস্তাকিম না? ওলিউল ভাই লেখেন লেখেন। মাশাআল্লাহ ওলিউর রহমান 4 নম্বরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমারে সময় লাগে, মানুষের মন তৈরি করতে সময় লাগে, চাইলে তার হয় না, বুঝেন না? দ্বিতীয় স্বাধীনের পরে আমরা আসতেছি। জি জি ভাই, না তাহলে একটু কষ্ট করে নিচে চলে যান, যারা নিচে বসে আছে, যারা হাত উঠায় বা দাঁড়িয়ে যায় ওখান থেকে সব বিস্তারিত লিখে নিয়ে আসেন। দেখি এরপরে কে আছেন? হুজুর আমি ইনশাআল্লাহ দিতে চাই 4 নাম্বার। 4 নাম্বার 4 জন খলিফার নামের সাথে মিলে সর্বশেষ আবু বকর, ওমর, ওসমান, আলী। আলী আয় মাশাআল্লাহ। নাম কি ভাই? আসেন তো ভাই, একটু স্টেজে আসেন তো, মুসাফির আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, ঢাকার মাদানি সব কালেকশন করবে আর 30,000 টাকা মিল হবে না, একটা আইপিএস হবে না, এটা তো হয় না, তাহলে তো আমার বদনাম হয়ে যাবো গা। মানুষের মন একটু সময় লাগে, বুঝছেন হুজুর, তো এর হইতে একটু সময় লাগে, আস্তে আস্তে হইতেছে, দেখছেন? ভাই ভাইয়ের নাম কি? লাবলু ভাইয়ের আগমন। তুমগো যে শুভেচ্ছা নিয়ে খেতার নিচে ঘুমাও গিয়ে বেটা টাকা দিবে, এটা শুভেচ্ছা দিতে পারে না। কই লাবলু ভাই আসে মারহাবা। ভয় পাইছিলি? এটা কয় টাকা গো?
50 টাকা দিবেন? মাশাআল্লাহ। আসেন আমার লাভলো ভাই, বাড়ি কই? মমিনপুরে বাড়ি। দোয়া না করে কি পারি আছে? ভাইয়ের মুখে আছে দাড়ি। আল্লাহ জান্নাতে দিবে বাড়ি আর গাড়ি। দুনিয়াতে কোনোদিন খায়ও না ভাই বিড়ি। মাশাআল্লাহ। মেয়ে এখানে পড়ে, মাদ্রাসা পড়ে। মাশাআল্লাহ। ছোটই মাদ্রাসায় দিয়ে দেবেন। ছাত্রীও কালেকশন হয়েছে। ভাইয়ের নাম লেখেন। 5 নাম্বার। আল্লাহ আর একজন বান্দা তুমি কবুল করো। নাই কেউ নাই? এই বন্ধু বানায় যাইতাম, একটু মুসাফা করে যাইবা। কোনো বন্ধু নাই? হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা সময় সুযোগ বুঝে, হুজুর আমি কোরআনের মিশন বাস্তবায়নের জন্য, হুজুর আমি ইনশাআল্লাহ 5 নম্বরে একটা নাম লেখাইলাম, আল্লাহ কবুল করেন। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর প্রধান বক্তার কাছে দিব, গোলাম রব্বানী হুজুরের হাতে দিব না? অবশ্যই দিবেন তার হাতে, সে প্রধান মেহমান, তার তো একটা সম্মান আছে, অবশ্যই দিবেন। বৃষ্টির মধ্যে আপনারা বসা। ছোট ভাইয়ের নাম কি? নাম বলা যাবে না, টাকা দেব। আচ্ছা নাম বললাম না, টাকা হলেই হয় আমার। নাম দেখি তা করতাম কি কান? ও মা গো মা, কিরা গো, চশমাওয়ালা মুরব্বি বই রয়েছে, দিতে ভালো লাগে। লিল্লাহি তাকবীর। নাম সারা যুবক ভাই 5 নম্বরে 1000 টাকা নগদ বলেন মারহাবা।